সূরাতুত তাওবা। তওবা হলো আরবি শব্দ। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। এই তো সবাই জানেন তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? যে কোনো একটা দিকে ফিরে আসার নাম হলো তওবা। তওবা আরবি শব্দ। তওবা শব্দের অর্থ হচ্ছে কি বলে, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় অন্যায় কাজে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষির সঙ্গে জড়িত, যে কোনো একটা অন্যায় কাজের সঙ্গে জড়িত আসো, আজকে বুঝলে ওই কাজটা অন্যায়, তওবা করে সেই কাজটা না করে ইসলামের দিক ফিরে আসার নাম হলো তওবা। তাহলে আজকে আমি আপনাদের জাতির সামনে দিক শিক্ষা দেওয়ার জন্য বসেছি। আমাদেরকে ফিরে আসতে হবে কিসের দিকে? আরো জোরে বলেন, কিসের দিকে? বিশ্বাস করো পৃথিবীর সব জায়গায় ভেজাল আছে, কিন্তু একটা জায়গায় ভেজাল নেই। সে জায়গাটার নাম কি? বলুন তো, হাদিসের ভিতরে কি ভেজাল আছে? অবশ্যই আছে। যদি ভেজাল না থাকে তাহলে কেউ কেউ বলে এটা সহিহ হাদিস, তাহলে যেখানে সহিহ আছে সেখানে ভেজাল আছে। কেউ কেউ বলে এটা ভেজাল হাদিস, জাল হাদিস, তাহলে হাদিসের ভিতরে ভেজাল আছে। বলুন তো, হুজুরির ভিতরে কি ভেজাল আছে? আরো জোরে বলেন, আছে। যদি হুজুরির ভিতরে ভেজাল না থাকতো কোন হুজুর জেল খাইত না। এক হুজুর আজ করে 1 লাখ টাকা নিয়ে যায়, জনমের খাওয়া খায়, আর এক হুজুর মঞ্চে উঠতেই পারে না। তাহলে নিশ্চয়ই 2 হুজুরের ভিতরে কোন হুজুর ভেজাল আছে। 2 মসজিদের ইমাম চার দোকানে বসে চা খাচ্ছে। দোকানদার জিজ্ঞেস করছে, আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, ওনার নামে 5টা মামলা, আপনার নামে কোনো মামলা নেই কেন? এই হুজুর তখন একটু মিসকে হাসি দিয়ে কয়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার নামে কোনো মামলা। এরম ভেজাল মালকা হুজুর আমার সমাজে আছে না নাই? এই সরকার আসার আগেই অনেক হুজুর, রাজ্য সরকার চলে গেছে, এই সরকার আসার আগে অনেক হুজুরার টেবিল চাপটাই কথা বলতো। এক মসজিদ 20 বছর মসজিদে মসজিদই করে। হুজুরকে একদিন বলতেছে, হুজুর আপনি তো আগে বেশ গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? হুজুর তখন বলতেছে, মসজিদ সাহেব দেখেন না চারিদিকে কি বিপদ, অমুক হুজুর জেলে, অমুক হুজুর মামলা খায়, অমুক হুজুর রিমান্ডে যায়, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, না হলে তো বাঁচা যাবে না। কথায় বলে, যে দিক থেকে পড়বে পানি সেই দিকে ছাতা ধরো। ওই হুজুররা সেই দিকে ছাতা ধরিয়েছে। মসজিদ চিন্তা করেছে, আল্লাহ এ তো ভেজাল, এ তো সঠিক না। মসজিদ সাহেব সেই দিনতে নিয়ত করে, ইক্তাদাহাতু ভেজাল ইমাম, ইক্তাদাহাতু ভেজাল ইমাম। তুই এখন ভেজাল ইমাম করতে 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 মোটে ভেজাল ইমাম ভালো হয় না। একদিন জোরে বলতেছে, ইক্তাদাতু ভেজাল ইমাম। তো নামাজের পরে মসজিদ সাহেব বসে আছে, ইমাম সাহেব বলতেছে, মসজিদ সাহেব কয় বছর মসজিদে হচ্ছে? কয় 20 বছর। কয় এখনো ইমাম সাহেবের পিছনে কি বলে আরবিতে নিয়ত করতে হয় জানেন না? তখন বলতে, হুজুর আমি জানি। তো বলতেছে, বলতে হয় বিহাজাল ইমাম, আপনি ভেজাল ভেজাল করেন কেন? কয় হুজুর বিহাজাল বলতাম যতদিন আপনি ভালো ছিলেন, যেখান থেকে আপনি যেদিকে পানি পড়িছে ধরিয়েছেন সাথে, সেখান থেকে আপনি ভেজাল ইমাম। বলুন তো, আমাদের সমাজে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? আবার বিগত 15 বছরে যে ইমামগুলো ভেজালের ভূমিকা পালন করেছে, সেই ইমামগুলো এখন, সেই বক্তাগুলো, সেই হুজুরগুলো এখন টেবিল চাপটাইয়ে কথা বললে মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম একটা পরিবেশ এখন এসে গেছে না? বাংলাদেশের অনেক বড় বড় বক্তা আছে, আমার সঙ্গে ছবি তুলতেও চাইনি। বগুড়ার চারি মাথায় এদিক থেকে ওয়াজ করে গেছে, আমি ওই দুপসাসিয়াতে ওয়াজ করে আইছি, এক জায়গায় বসে চা খেলাম। তা আমার ওই মিডিয়া ব্যক্তি বলতেছে, 2 হুজুর যদি দাঁড়াতেন একটু ছবি তুললাম। ওরে বাবা বাবা, জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না।
কারণ ও তো মরিস আর আমারও মারবে। সে যে সিদ্দিক হয় নাম বলো কেন? আমার সঙ্গে ছবি তুলতে পর্যন্ত চাইনি। আর তারা এখন মোসাফা করিয়ে বলে ভাই বিবাদের সময় আপনিই বাঘের বাচ্চা। আমি তখন বলি আল্লাহ এক মুখী আর কয় রকম নাম নেবা তোমরা। সুতরাং ভেজাল ইমাম যদি না থাকতো, খোদার কসম আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আল্লামা সাঈদী মরার মূলেই আমাদের দেশের একদল মৌলবীরা দায়ী। তখন তারা বলতো নিশ্চয়ই আল্লামা সাঈদীর দোষ ছিল, নতুবা তিনি জেলে গেল কেন? আবার তারাই বলে সাঈদীর মারাটা ঠিক হয়নি। ওরে আমার দুলো ভাই, সেদিন তুই আর আমি যদি ময়দানে থাকতাম তাহলে আল্লামা সাঈদীর ওরা জেলখানায় ঢুকাতে পারতো না। কথা বলেন, কথা বলেন। তার ভিতরে একজনের নাম না বললে আমার জীবনে কষ্ট থেকে যাবে। উনি ছিলেন হলো ঢেলে দেই। উনি সেদিন বলেছিলেন নিশ্চয়ই সাঈদীর দোষ আছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সরকার যুদ্ধ অপরাধীর বিচার করতেছে। এখন আবার ওনার নামে মামলা হয়েছে, কাপড় চোপড় খুলে জুতো খুলে নদী পার হয়ে ওই পারে যেয়ে কর্মীর বলতেছে, কি বলে ভক্তর বলতেছে পুলিশ কত দূর? কয় হুজুর পুলিশ দরজার গেটে দাঁড়াই আছে। কয় তাহলে আমি চলে গেলাম, কাপড় চোপড় গুলো নিয়ে আসিস। ওই কাউন্টার যদি এখন আমরা দেই আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আলেমদেরকেও এই বিভাগের ভূমিকা পালন করতে হবে। আমি তাই বলতেছিলাম শরিয়াতের পরিভাষায় অন্যায় কাজ থেকে ফিরে আসার নাম হলো কি? তওবা। এই তওবার 112 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমলিগ হন, বিএনপি হন, জামাত হন, তারপরে আট্রসি হন, তারপরে আহলে হাদিস হন, আহলে সুন্নাত হন, তারপরে হানাফি মাযহাবের লোক হন, যে মাযহাবের লোক হন না কেন, আল্লাহর কথা হচ্ছে 9টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। এখানে কোনো দলের নাম ধরে কিছু বলেন নাই। বলতেছে যারা মুসলমান যারা ফিরে আসবা 9টা জিনিসের কাছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে আত্তাইবুন, যারা অন্যায় কাজ করার সাথে সাথে তওবা করে ফিরে আসে। ভুল হবে কি হবে না? আওয়ালুন নাসে আওয়ালুন নাসিন, প্রথম মানুষ সামান্য একটা ভুল করি হোক আর যেভাবে হোক তিনি দুনিয়া আসছিলেন। আমরা মানুষ, আমাদের মানুষ শব্দের অর্থ আছে ভুল। সুতরাং আমাদের ভিতরে ভুল থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সামান্য ভুলের জন্য যদি কাউকে দোষারোপ করো আল্লাহর কাছেও দায়ী হওয়া লাগবে। আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি এখন আর বাংলাদেশে কেউ আছে? আছে কেউ? এই কথা বলেন না কেন? আছে কেউ? ভালো করে বুঝে, আজহারীর চাইতে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে কেউ আছে? উনি একটা কথা বলার কারণে, দুটো কথা বলার কারণে জাতি তাকে বিরাট সমালোচনা করছে। উনি একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তা রেডি হয়ে আছে কোন দল নাম বললো না। আপনারা তো গাজালা কেন? তাহলে কি সেই দল আপনি? আপনি সে দল হন, এটা আমরা কখনো চাই না। তারেক জিয়া লন্ডন থেকে হুকুম করতেছে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজি পাওয়া যায়, যদি কোনো পুকুর দখলকারী পাওয়া যায়, যদি কোনো দোকান দখলকারী পাওয়া যায়, আগে ধরে পিটাও, তারপরে হাজতে দাও। তাহলে তারেক জিয়া কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা তারেক জিয়ারে স্যালুট জানাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলে দিয়েছে চাঁদাবাজি তাড়াইছি, চাঁদা গ্রহণ করার জন্য নয়। বাংলাদেশে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক।
তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে? তাহলে বিএনপি চাঁদাবাজির বিপক্ষে, জামাত ইসলাম চাঁদাবাজির বিপক্ষে, তাহলে চাঁদাবাজিরা করছে কারা? বোঝেন নাই আমার কথা? বোঝেন আমার কথা? বোঝেন নাই? খবরদার ভুল বুঝবা না। বাংলাদেশের যতগুলো বক্তা বিএনপির সাপোর্টে কথা বলে, সবচেয়ে বেশি আমি বিএনপির সাপোর্টে কথা বলি, কারণ বিএনপির লোক মামলা খেয়েছে, আমরাও মামলা খেয়েছি। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু আমার বক্তব্য হলো তোমরাও বলতেছে চাঁদাবাজিদের আশ্রয় নেই, আমরাও বলতেছি চাঁদাবাজিদের আশ্রয় নেই, তাহলে চাঁদাবাজি করতেছে কোন দলের লোক? সেইটা আমাদের খুঁজে বের করতে হবে, যদি তুমি আর আমি দেশপ্রেমিক হই। কথা বলেন, কথা বলে কারা করতেছে যদি আমি এখন জানতে চাই? কিছু লোকের কলজে পুড়িয়ে ছাই হয়ে, কথায় বলে চোরের মন পুলিশ পুলিশ। আমরা চাঁদাবাজির কথা বললি তোমাদের গাজালা করে কেন? একজন 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 বাংলাদেশের একজন নেতা বলেছে আজহারির এই কথা বলার কারণে নাকি আজহারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এবং তিনি বলেছেন তুমি এই কথা যদি উইড্রো না করো, আমার নেতা কর্মীরা তোমার মাহফিলে যে হট্টগোল করবে, তোমাকে লাঞ্ছিত করবে।